উফ! ঝড় বৃষ্টি সব থেমে গেছে। আর হচ্ছে না বৃষ্টি, সে আগের মতো গরম চলে এসছে। কি আর করা যাবে? গরমকালে গরম তো পড়বেই আর অতিরিক্ত গরম আসবে। আজকে একটা স্পেশাল রেসিপি বানাবো। ভাত দেখে অবাক হয়ে গেলে? ভাবছো কি আবার সেই কার্ড রাইস বানাবো? না, না, বাইরে প্রচণ্ড গরম বাড়ছে আস্তে, আস্তে। তাই আমিও ঠিক করে নিলাম আজকে সামার স্পেশাল রেসিপি বানাবো। এই গরমের টাইমে দারুণ লাগবে আমের সাথে। বাজারে প্রচুর পরিমাণ ঢেলে আম বিক্রি হচ্ছে। মনে হচ্ছে এবারে আমের সিজন বেশ ভালোই হয়েছে। কাঁচা আম থেকে পাকা আম বেশ ভালোই পাওয়া যাবে মার্কেটে, আর বেশি বেশি করে খাওয়াও যাবে। বাদ দিয়ে সেসব কথা, আমের রচনা করতে বসিনি, আজকের আমের রেসিপি বানাবো। ভালো লাগবে, এই সিজনে দারুণ হবে। এই আমের সিজন ছাড়া অন্য কোনো সিজনে জমবে না রেসিপি। তাই আজকে রেসিপি বানাবো কাঁচা আম দিয়ে, দারুণ লাগবে তোমাদের। বারবার তো বলছি, স্কিপ করে দেখো না, মিস হয়ে যাবে। আজকে বানাবো সাউথ ইন্ডিয়ান রেসিপি। আবারও একটা সাউথ ইন্ডিয়ান নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তাই আজকে বানাবো আমি ম্যাঙ্গো রাইস। তাই প্রথমে একটা আম নিলাম, ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমের খোসা ছাড়াতে ছাড়াতে আমার জিভে জল চলে আসছিল, তাই একটা চিড়ে আমি বেশ ভালো করে চিপসের মতো করে কেটে দিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দিলাম। দারুণ লেগেছে আমার, বেশ টক মিষ্টি ফ্লেভার, মিষ্টি কম টকের পরিমাণ বেশি। বেশ ভালোই লেগেছে এই কাঁচা কাঁচা আম। সামনে টক থাকবে আর সেটা সবার ফার্স্টে মুখে যাবে না, এমন তো হতে পারে না। তাই আমিও টেস্ট করে নিলাম টকের পরিমাণটা কত আছে, তাহলে সেই অনুযায়ী রান্নাতে নুন মিষ্টির ব্যালেন্স করব ঠিকঠাক করে। তাই আগে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আমটাকে প্রথমে কুড়ে নেব বেশ ভালো করে। তার আগে দেখিয়ে দিই, আমি এখানে ম্যাঙ্গো রাইস করার জন্য আমি একটু নারকেল ভেঙে নিয়েছি আর এক ফালি নারকেল ভালো করে কুড়ে রেখে দিয়েছি। এটা ম্যাঙ্গো রাইসে দিলে দারুণ লাগবে খেতে, টেস্টও হবে দারুণ। ম্যাঙ্গো রাইস করার জন্য তার আগে আম ভালো করে কুড়ে নিতে হবে গ্রেটার দিয়ে। মিক্সারে পেস্ট করতে যেও না, পুরো স্মুথ হয়ে যাবে, কাঁচা আমের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। ম্যাঙ্গো রাইস করার সময় দোলা পাকিয়ে যাবে রাইসগুলো, তাই টেক্সচারটা নষ্ট হয়ে যাবে। তাই এই জন্য গ্রেটারে ভালো করে আম গ্রেট করে নিতে হবে। এখানে আমি একটা আমই গ্রেট করে নিচ্ছি বেশ ভালো করে। গ্রেট করা হয়ে গেছে আমার, তাড়াতাড়ি করে রেসিপি বানাতে শুরু করে দেবো। চলে এসো তাড়াতাড়ি করে। একটা আমের যা টক আছে, তাই আর দুটো আম নিলাম না, তাহলে অতিরিক্ত টক হয়ে যাবে। ম্যাঙ্গো রাইস একদম টক রাইস হয়ে যাবে। তাই একটা কাঁচা আম দিয়েই আজকে ম্যাঙ্গো রাইস বানিয়ে নেব। তার জন্য প্রথমেই নিয়ে নেব 3 চামচের মতন অল্প করে সাদা তেল। সাদা তেল গরম হয়ে গেলে ফোড়নে দেবো 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে, ফ্লেভার বেরোবে দারুণ। তার জন্য 2 চামচ করে ছোলার ডাল আর 2 চামচ অড়হর ডাল আর 1 চামচের মতো কালো সর্ষে ফোড়ন দিয়ে বেশ ভালো করে ফ্রাই করে, ও তার আগে 2টো স্টিক কারি পাতা নিয়ে নিয়েছি। সাউথ ইন্ডিয়ান রেসিপিতে কারি পাতা ছাড়া চলবে না, তাই কারি পাতার অ্যারেঞ্জমেন্ট একটু আগেই করে নিতে হবে। এখানে ডাল ভালো করে কুক হয়ে যাবে। আর এখানে বারবার বলে রাখি, ছোলার ডাল অড়হর ডাল বেশ প্রথমে ভালো করে ধুয়ে শুকিয়ে একটা জারে স্টোর করে রেখে দেবে রান্নার সময়, তাহলে ডাইরেক্ট ইউজ করতে পারবে। দোকান থেকে পুরো ডাইরেক্ট ওই পাউডার সময় ডাল নিয়ে এসে রান্না ইউজ করো না, এটা পয়জন হয়ে যাবে, শরীরের পক্ষে ভালো হবে না। আর দিয়ে দেবো এখানে 1 বাটির মতন কাঁচা বাদাম। এখানে কোনো রোস্টেড বাদাম ইউজ করবো না, কাঁচা বাদামই ইউজ করবো, কারণ তেলের মধ্যে ফ্রাই করতে হবে। তাই তেলের মধ্যে বেশ ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। ডালও ফ্রাই হবে, বাদামও ফ্রাই হবে একসাথে করে। 2 রকম ডাল আর বাদাম, কাঁচা বাদাম বেশ ভালো করে ফ্রাই হয়ে গেলে মিশিয়ে দেবো 1 চামচের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। বেশিক্ষণ কুক করবো না, হলুদের রং যেন হলুদই থাকে, ব্রাউন কালার যেন না হয়ে যায়। কুড়ে রাখা গ্রেটেড কাঁচা আম একসঙ্গে মিশিয়ে দেবো। এইবার বেশ ভালো করে মশলার সাথে কষে নেব কাঁচা আম। কাঁচা আমের গন্ধটা চলে যাবে আর কুক হয়ে নরম হয়ে যাবে, তখনই মিশিয়ে দেব স্বাদ মতো করে নুন 1 চামচের মতো, আর দেবো হিঙের পাউডার 1/2 চামচের মতো। ছড়িয়ে দেবো, বেশ ভালো লাগবে ম্যাঙ্গো রাইসে। তোমরা যদি পারো হিং পাউডার স্কিপ করতে পারো, কোনো অসুবিধা হবে না তাতে। এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এইবার দেবো স্বাদ মতো মিষ্টি 1 চামচের মতো। এখানে টক আম আছে, 1 চামচ মিষ্টি আর নুন ব্যালেন্স করবে বেশ ভালো করে। মেশানো হয়ে যাবে, আমও বেশ গলে গলে এসে, তখনই আমি মিশিয়ে দেবো 85% কুক করে রাখা রাইস। বাসমতি বা গোবিন্দভোগের চাল ছাড়া ম্যাঙ্গো রাইস করার জন্য যে কোনো ধরনের রাইস ইউজ করতে পারো। সরু চাল থেকে মিনিকেট, কোলাম রাইস বা যে কোনো ধরনের নর্মাল ডেলি রাইস ইউজ করতে পারো। বেশ ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। কুক করে নেবো এইভাবে নাড়তে নাড়তে 15%-এর মতো, কারণ 85% ভাত অলরেডি কুক করা ছিল। এবার মশলার সাথে নেড়ে চেড়ে কুক করে নেবো 15%-এর মতো। মশলা বেশ ভালো করে মাখানো হয়ে গেলে এইবার দেবো 1/2 কাপের মতো বা 1 কাপের মতো নারকেল, কুড়ে রাখা নারকেল। কুড়ে রাখা নারকেল বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার দেবো শেষে 1 চামচের মতো বিট নুন।
এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু তোমাদের মতো করে স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ব্যালেন্স করে দেবে। আর অবশ্যই শেষে বিট নুন ছড়িয়ে দেবে, ভালো লাগবে, টেস্ট আর গন্ধে ভরপুর হয়ে আসবে। আর যখন রাইস ভালো করে মিশে যাবে ম্যাঙ্গোর সাথে 50% পুরোপুরিভাবে 100% কুক হয়ে যাবে, তখনই শেষে মিশিয়ে দেবো ধনেপাতার কুচি আর শেষে দেবো ফ্রেশ পুদিনা পাতা। বেশ দারুণ লাগবে ম্যাঙ্গো রাইসের সাথে। একসঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। আরও একটা কথা বলে রাখি, এখানে পুদিনা পাতা ধনেপাতা মেশানোর সঙ্গে সঙ্গে গ্যাস করে দিতে হবে অফ। গ্যাসের মধ্যে থাকলে গরমের তাপে পুদিনা পাতা হয়ে যাবে কালো, দেখতে ভালো হবে না, টেস্টও একটু অন্যরকম হয়ে যাবে। তাই পুদিনা পাতা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দেবে। ম্যাঙ্গো রাইস একটু ঠান্ডা করে সার্ভ করে নেবো কলা পাতার উপর রেখে। সাউথ ইন্ডিয়ান রেসিপি, কলা পাতা থাকবে না, ঠিক বাঙালিয়ানার মতো থাকে সাউথ ইন্ডিয়ান কালচার। কলা পাতা ছাড়া জমে না, ঠিক ট্র্যাডিশনাল রেসিপি। আমার এখানে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো রাইস। সাজিয়ে দিচ্ছি দেখো কেমন করে। ম্যাঙ্গো রাইসের কালারটা কিন্তু বেশ দারুণ রেখেছি, হলুদের রঙটাও বেশ ইয়েলো আছে, আর ব্রাউন হয়ে যায়নি, পুড়েও যায়নি, নষ্টও হয়নি, দেখতে কিন্তু ভালোই লেগেছে আমার। স্মেল বেরিয়েছে, দারুণ লেগেছে আমার, অসাধারণ, থাকতে পারছি না। তাই প্রথমেই টেস্ট করে বলবো কেমন হয়েছে। তাই আর দেরি না করে ঝটপট করে টেস্ট করে নেব প্রথমেই। তো প্রথম চামচটা কি তোমরা খাবে না আমি খাবো? দূর থেকে তো দিতে পারবো না, তোমাদেরকে ট্রাই করে খেতে হবে, দারুণ লাগবে। এই গরমের দিনে ম্যাঙ্গো রাইস যার কোনো বিকল্প হয় না, দারুণ হয় টেস্টে। যারা নন ভেজ খাও তারা একবার অন্তত ট্রাই করো, আর যারা ভেজ খাও তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, স্কিপ করে যেন, দারুণ লাগবে তোমাদের ওই গরমের সময় কাঁচা আমের ম্যাঙ্গো রাইস। তাহলে আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে আমাকে জানিও, শেয়ার করে দিও বেশি বেশি করে, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ফেসবুকে থাকলে ফলো করে রেখো। আর যে কাঁচা লঙ্কা ইউজ করেছি তা এখন খাবে ম্যাঙ্গো রাইসের সাথে, দারুণ লাগবে টেস্টে। আজকের এই ম্যাঙ্গো রাইস ঠিক এইভাবে খাবে, নাহলে রায়তার সঙ্গে খাবে। আজ তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।